হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 2 ইউনিট 5 লেসন 4। আজকে আমরা পড়ব কি? লেসন 4। লেসন 4 এর টাইটেল কি আছে? রিমা অ্যান্ড দ্য সিড। রিমা হচ্ছে একটা নাম এবং দ্য সিড, সিড মানে কি? বীজ। তাহলে এতে কি আছে? লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। অ্যাসিড একটি বীজ। প্রথম ছবিতে কি আছে? অ্যাসিড অর্থাৎ একটি বীজ। সেকেন্ড ছবিতে আছে এ ফ্লাওয়ার পট, একটা ফুলের টব। তারপর আছে দ্য সান, দ্য সান মানে কি? সূর্য। এ ওয়াটার ক্যান অর্থাৎ পানি দেওয়ার পাত্র। এ প্লান্ট একটি চারা গাছ। বি নাম্বারে কি আছে? লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। নাও নাম্বার দ্য পিকচার্স 1 to 4 অ্যাকর্ডিং টু অর্ডার, অর্থাৎ নাও নাম্বার। এখন তোমরা কি করবে? নাম্বার দিবে ছবিগুলোতে। চারটা ছবিতে 1 2 3 4 করে চারটা ছবি দিবে অ্যাকর্ডিং টু অর্ডার্স, অর্থাৎ প্রথম কোন কাজটা করা হয়েছে এইভাবে নাম্বার দিবে। ঠিক আছে? তাহলে এখানে কি এক নাম্বার কোনটা হবে বলো তো? এক নাম্বার হবে এই যে টব, এ ফ্লাওয়ার পট। তারপর হচ্ছে 2 নাম্বার হবে একটা ফ্লাওয়ার পটে মাটি দেখা যাচ্ছে, হয়তো এটার ভিতরে একটা বীজ রাখা হয়েছে। 3 নাম্বার দিবে এই যে ছবিতে দেখো মেয়েটি পানি দিচ্ছে পটে, এটা হবে 3 নাম্বার। 4 নাম্বারে হবে পানি দেওয়ার পরে ওই বীজ থেকে একটা চারা গাছ হয়েছে। তোমরা এইভাবে নাম্বারিং করবে অ্যাকর্ডিং টু অর্ডার, মানে কোন কাজটার পর কোন কাজটা হচ্ছে সেই অনুযায়ী তোমাদের নাম্বার দিতে হবে। ওকে? ইউনিট 5 লেসন 5, হাউ ডাজ এ প্লান্ট গ্রো? একটা গাছ কিভাবে বড় হয় তোমাকে প্রশ্ন করা হচ্ছে। লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। অর্থাৎ তোমরা শোনো কিভাবে একটা, এখন তোমরা শুনবে এবং জানবে কিভাবে একটা গাছ বড় হয়। ওকে? অন সানডে অর্থাৎ রবিবারে, রিমাস ফাদার, রিমার পিতা বা বাবা, গিভস হার এ সিড। কি হলো? রবিবারে কি করলো? রিমার বাবা তাকে একটি বীজ উপহার দিল। অন মন্ডে রিমা ফুড সয়েল ইন এ পট, সোমবারে রিমা কি করলো? একটা ফ্লাওয়ার টব বা একটা পট বা একটা পাত্রে কিছু মাটি রাখলো। তারপর শি দেন পুটস দ্য সিড ইনটু দ্য সয়েল, সে কি করলো? ইনটু দ্য সয়েল মানে মাটির ভিতরে, পুট মানে কি? রাখা। কি রাখলো? দ্য সিড বীজ রাখলো। তারপর রিমা কি করলো? একটা বীজ মাটির ভিতরে রেখে দিল। রিমা ওয়াটার্স দ্য সিড অন থার্সডে, রিমা কি করলো? মঙ্গলবারে ওয়াটার দ্য সিড মানে বীজে পানি দিল। রিমা কি করলো? বীজে পানি দিল। কি বারে? মঙ্গলবারে। ওকে? ইউনিট 5 লেসন 5 এর এই যে হাউ ডাজ এ প্লান্ট গ্রো আরও আছে বি নাম্বার। লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো অ্যান্ড বলো। তারপর কি হলো? অন ওয়েডনেসডে, বুধবারে রিমা পুটস দ্য সয়েল ইন দ্য সান, তাহলে রিমা কি করলো? পুটস দ্য পট ইন দ্য সান। বুধবারে কি করলো রিমা? রিমা বুধবারে পটটা কোথায় রাখলো? ইন দ্য সান, রোদের মধ্যে রাখলো। এর আগ পর্যন্ত তো রিমা পানি দিয়েছিল। মঙ্গলবারে কি করেছিল? পানি দিয়েছিল বীজে রিমা। তারপরে অন ওয়েডনেসডে বুধবারে কি করলো রিমা? পুট দ্য পট ইন দ্য সান, অর্থাৎ ওই বীজের পটটা কি করলো? সূর্যের তাপে রাখলো বা সূর্যের আলো আসে, রোদ পড়ে এমন জায়গায় রেখে দিল। রিমা
ওয়াটার্স দ্য সিড অ্যাগেন অন থার্সডে। রিমা আবার পানি দিল কী বারে? বৃহস্পতিবারে। ওয়াটার্স দ্য সিড মানে বীজে পানি দিল আবার, এগেন মানে পুনরায়, আবার। অন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবারে। অন ফ্রাইডে রিমা ওয়ার্স, শুক্রবার থেকে কি করলো রিমা? অপেক্ষা করা শুরু করলো। অন স্যাটারডে শনিবারে কি হলো? রিমা সিজ, রিমা দেখতে পেল সামথিং ইন দ্য পট, কিছু একটা রিমা পটের মধ্যে দেখতে পেল। ইটস এ স্মল প্ল্যান্ট উইথ 2 লিভস। ইটস এ স্মল প্ল্যান্ট, এটা একটা ছোট চারা। উইথ 2 লিভস, উইথ মানে কি? দুইটা পাতা সহ, মানে সাথে দুইটা পাতাও ছিল। ওকে, তারপর কি হলো? সি নাম্বার, পুট দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেওয়া আছে, সেন্টেন্সেস মানে কি? বাক্যগুলো। পুট মানে রাখা, বাক্যগুলো রাখো কোথায়? ইন দ্য কারেক্ট অর্ডার মানে সঠিক ধাপে ধাপে, সঠিক ধাপে ক্রমানুসারে তুমি বাক্যগুলো রাখো। নাম্বার দেম ফ্রম 1 to 4, এবং তুমি 1 থেকে প্রথম 1 নম্বরে কোন বাক্যটা হবে এভাবে 4 পর্যন্ত নাম্বার দাও। তাহলে কি হবে? এখানে 1 নম্বরে হবে রিমা পুটস দ্য পট ইন দ্য সান। এটা কি 1 নম্বরে ছিল? নো। রিমাস ফাদার গিভস হার এ সিড। দ্যাটস গ্রেট, এটা হচ্ছে 1 নম্বরে ছিল। রিমাস ফাদার কি করেছিল? তাকে একটা বীজ গিফট দিয়েছিল, গিফট করেছিল। হ্যাঁ, তাহলে রিমাস ফাদার গিভস হার এ সিড, রিমার বাবা তাকে একটা বীজ দিয়েছিল, সেটা কিন্তু ফার্স্টই হয়েছিল। তাহলে আমরা 1 নাম্বার কোথায় দিব? রিমাস ফাদার গিভস হার এ সিড, এটা হবে 1 নাম্বার। দেয়ার্স এ স্মল প্ল্যান্ট, এটা কি 2 নম্বরে হবে? হবে না, কারণ তাকে তো মাত্র একটা বীজ দেওয়া হয়েছিল। রিমা পুটস দ্য সিড ইন দ্য পট, এটা হবে 2 নম্বর। রিমা কি করলো? একটা পটের মধ্যে বীজটা রাখলো। রিমা পুটস দ্য পট ইন দ্য সান, বীজ রাখার পর রিমা কি করলো? সূর্যের নিচে তার বীজ সহ পটটা রেখে দিল। আফটার দ্যাট 4 নম্বরে কি হবে? দেয়ার্স এ স্মল প্ল্যান্ট, তারপরে সে যখন অপেক্ষা করতে থাকলো, তারপর কিন্তু সেই বীজ থেকে একটা চারা গাছ হলো। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? সে অ্যান্ড রাইট দ্য মিসিং ডেজ, অর্থাৎ এখানে 3টা ডেজ দেওয়া আছে, অর্থাৎ দিনের সানডে দেওয়া আছে, তারপরে কি হবে সেটা তোমরা লিখবে। তারপরে থার্সডে দেওয়া আছে, এরপরে কি হবে সেটাও তোমরা লিখবে। থার্সডেতে কি, তারপরে থার্সডের পরে কি হবে, সেখানে আরও 2টা জায়গা ফাঁকা আছে, সেখানে লিখে এই ডি নাম্বার সেকশনটা কমপ্লিট করবে। ওকে, আজকে তাহলে আমরা আর বেশি পড়বো না। এখানে একটা আমরা স্টোরি পড়লাম, হাউ ডাজ এ প্লান্ট গ্রো, একটা চারা গাছ। আজকে স্টোরিটা কীরকম ছিল? যে একটা ছোট গাছ আমরা কিভাবে বড় হতে দেখি। হ্যাঁ, চারা গাছটা কোথা থেকে আসে, কিভাবে আসে, হ্যাঁ, সেই বিষয়ে আমরা আজকে জানলাম। এটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এবং তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে এটা। হ্যাঁ, এটাতে তোমরা শিখতে পারবে এবং তোমরাও এভাবে গাছ তৈরি করতে পারবে, গাছ লাগাতে পারবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা এটা খুব ভালোভাবে পড়বে, খুব মজা করে পড়বে, এবং এটা একটা, হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী একটা কাহিনী আছে, স্টোরি আছে, অর্থাৎ ক্রমানুসারে তোমরা এটা পড়বে, কোন ঘটনাটার পর কোন ঘটনাটা হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই আমরা আর আজকে পড়বো না, আজকে আমরা এটাই ভালোভাবে পড়বো। ওকে, আল্লাহ হাফিজ।